তো শুরু করছি আজকের গল্প। গল্পের নাম রোমাঞ্চকর বৃষ্টির দিন। লেখক সায়ন সরকার। দিনটি ভারী জঘন্য। রবিবার ছুটির দিন হলে কি হবে, শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছুই নাই বোধহয়। বৃষ্টি যে ঠিক পড়িতেছে তা নয়, বৃষ্টির নেই বললেই চলে। কিন্তু এই মেঘাচ্ছন্ন দিনে আকাশ মাটি পরিবেশ যেন মৃতের মতো অসাড় হয়ে পড়ে আছে। দুপুরে আমি টেবিলের উপর বসে বসে তারানা তান্ত্রিকের একটি মজাদার ভূতের গল্পের বই পড়ছি। হঠাৎ এই বৃষ্টির দিনে উপস্থিত হয় আমার পিসির ছেলে, মানে আমার দাদা। তার নাম হলো সাগর, কিন্তু আমি বাবাই দাদা বলেই ডাকি। সে খুব ভ্রমণচারী লোক। ভ্রমণ সে খুব ভালোবাসে। আমাদের বাড়ি আসলে কোথাও না কোথাও ঘুরতে যাবে। সে শহর কলকাতায় থাকে, কিন্তু সে শহরে থাকতে চায় না। শহরের দম বন্ধ জায়গা যেন তাকে মেরে ফেলে। তাই সে বারবার আমাদের গ্রামে আসে। গ্রামের মনোরম সৌন্দর্য তাকে মুগ্ধ করে তোলে। আমি তাকে বললাম, বাবাইদা এই বৃষ্টির দিনে যে। সে আমাকে ধমক দিয়ে বলল, এটা জঘন্য দিন। হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘ হয়েছে, সবুজ প্রকৃতি যেন এক অমৃত, আর তুই কিনা বলছিস জঘন্য দিন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, মনোরম দিন। আসলে বাবাইদের প্রকৃতি প্রেমী, তাই সে প্রকৃতিকে নিয়ে কোন বাজে কথা বললে সহ্য করতে পারে না। তারপর বাবাই তা বলল, চল বাইক নিয়ে একটু ঘুরতে বেরোবো। আমি বললাম, না না, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। সে উত্তরে বলল, কিরে বাচ্চাদের মতো করছিস, বুড়োধারী হয়ে গেলি, চল ঘুরতে বেরোবো। ঠিক আছে, আগে ভাত খেয়ে নাও, তারপরে যাব। আমি ও দাদা খেতে বসলাম এবং রেডিওতে তারানাথ তান্ত্রিকের ভূতের গল্প শুনছিলাম। খেতে খেতে ভূতের গল্প শোনার মজাই আলাদা। আমি বললাম দাদাকে। দাদা মাথা নেড়ে উত্তর দিল, হুম। খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম আমার নতুন বাইক নিয়ে। আমি গাড়িটা চালাচ্ছিলাম। অনেক দূর গিয়ে এক অচেনা জায়গায় পৌঁছলাম। হঠাৎ তখন বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে গাড়ি চালানো সম্ভব নয়। তাই পাশের এক বন্ধ চায়ের দোকানে দাঁড়ালাম। আশেপাশে কোন লোক ছিল না। এটি নির্জন একটি জায়গা। বৃষ্টি এত জোরে পড়ছিল, মনে হচ্ছিল যে দোকানের চাল ফুটো হয়ে যেন বৃষ্টি এসে পড়বে। হঠাৎ একটা বড়লোক হাজির হলো এই নির্জন বৃষ্টির রাস্তায়। বুড়ো লোককে দেখে আমরা চমকে উঠলাম। বাবাইদা জিজ্ঞাসা করলে, লোকটিকে, তুমি কে, কোথায় থাকো? সে কোন উত্তর দিল না, বরং বিড়বিড় করে কি সব হাবিজাবি বলতে লাগলো। আমরা ভাবলাম পাগল টাগল হবে। হঠাৎ তখন পাশের এক বটগাছে প্রচণ্ড জোরে বাজ পড়ে আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু এই বুড়ো লোকটা চুপচাপ দাঁড়িয়ে ছিল আর বিড়বিড় করছিল। আমরা উনার দিকে অত খেয়াল করলাম না। ভাবলাম এই নির্জন রাস্তায় পাগলের পাল্লায় না পড়াই ভালো। আমরা লক্ষ্য করলাম বুড়ো লোকটা কাঁপছে। আমি ভাবলাম হয়তো শীতে কাঁপছে। তাই আমি আমার জামাটা খুলে তাকে দিলাম, কিন্তু তিনি নিলেন না, ছুঁড়ে ফেলে দিলেন। হঠাৎ তিনি হাসতে লাগলেন এবং লাফাতে লাগলেন। তিনি বটগাছের দিকে দৌড়ে যেতে লাগলেন, কিন্তু হঠাৎ তার গায়ে একটি বাজ পড়ল। এই দৃশ্য দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তিনি সেখানেই মারা যান। আমরা ভয়ে বাইক নিয়ে রওনা দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখনো বৃষ্টি পড়ছে। আমরা বাড়ি ফিরে আসলাম। জামাকাপড় ছেড়ে মাথা মুছে যেই না আমি আমার ঘরে ঢুকতে যাব, আমি কিছু হাসি শব্দ শুনতে পেলাম। কিন্তু ঘরে তো বাবাইদা নেই। আমি বাইরে গিয়ে দেখলাম বাবাইদা বারান্দায় বসে আছে। তাহলে ঘরে কে? আমি ঘরের কাছে আসতে স্থগিত হয়ে গেলাম। এখন অনেক লোকের কান্নার শব্দ এবং হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম আমি বিছানায় শুয়ে আছি। চোখ খুললাম, দেখলাম বাবাইদা আমার সামনে বসে আছে। সে আমাকে বলল, তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। কিরে, কি হয়েছিল? আমি উত্তরে বললাম, আমি ভূতের কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। নিশ্চয়ই ওই বৃদ্ধ লোকটার হবে যে মারা গেছিল বাজ পড়ার ফলে। সে হাসছিল। আমি ভীষণ ভয় পাচ্ছি দাদা। বাবাইদা ধমকে আমাকে বলল, আরে পাগল, ভূতটুতো কিচ্ছু হয় না। ঘরে রেডিও শব্দ হচ্ছিল। আমরা যখন ঘুরতে বেরোলাম তখন রেডিও বন্ধ করতে ভুলে গেছিলাম, সেটা ঘরে চলছিল। আর উনি ভয়ে অজ্ঞান হয়ে গেছে। সত্যিই কিরে, তুই এখনো ভয় পাস আর বড় হলি না? আগে দেখবি তো ঘরে কিসের আওয়াজ হচ্ছে। এরপর থেকে কখনোই কিছু শুনে বা দেখে ভয় পাবি না। আর ওই বুড়ো লোকটা মরেছে বাজ পড়ার কারণে, ওই সব কথা ভুলে যা। ভূতটুতো কিচ্ছু হয় না। আমি বললাম, ঠিক আছে, আর কোনোদিন ভয় পাবো না, প্রতিজ্ঞা করলাম।